ঝড় দিক আর না দিক, ওই গাছ থেকে এই ছোট ছোট আমগুলো পেড়ে আনার মজাটাই আলাদা। ছোটোবেলায় যখন দুপুরবেলায় চুরি করে আমগুলো নিয়ে আসতাম, ওই একটাই তো আমাদের উপায়, কিছু ইট বা কিছু পাথর দিয়ে থেতো করে সেটা নুন লঙ্কা মাখিয়ে খেয়ে নিতাম। কিন্তু এখন আমের অনেক রকম রেসিপি করা যায়, তো আম ছেঁচা আজকে করিনি, আজকে একটু আমের জুস বানাবো। কেন কি ছেলেগুলো অনেক দিন ধরেই বলছে একটু আমগুলো এনে দিয়েছে অন্যরকম কিছু করে দিতে, তার জন্য আমি একটু অন্যরকমভাবেই ওদের জন্য ট্রাই করার চেষ্টা করলাম। কিন্তু আমি আবার বাড়ি চলে আসবো, তাহলে ছেলেগুলোকে তো করে দেওয়া হবে না, আমগুলো শুধু শুধু নষ্ট হবে। ওরা এত কষ্ট করে কত কষ্ট করে ওর গাছ থেকে জোগাড় করে নিয়ে এসছে আমগুলো খাবো বলে। তাই আমি ভাবলাম তাহলে সন্ধ্যা হয়ে গেছে যখন, একটু করে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যায়, তাহলে তো পরের দিনেও খাওয়া যাবে। আর গরমের সময় রোদের সময় এরকম একটা ঠান্ডা পানীয় থাকলে বেশ বেশ মুখটাও ছেড়ে যায়। দুপুরের সময় বেশ ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি একটু এরকম ড্রিঙ্কস থাকলে একটু বেশ ভালোই জমে। তো তার জন্য আমি এই আমগুলোকে কুচু কুচু করে ছাল ছাড়িয়ে কুচু কুচু করে ধুয়ে নিয়ে সেগুলো মিক্সারে এখন মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে ওগুলো দেখো দিয়ে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে একটা দেখো শরবতের আকারে নিয়ে চলে এসেছি। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম বিট লবণ আর নর্মাল লবণ, তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। আবার ভালো করে গুলিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ লেবু। তারপরে দেখো ওইগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম একে একে, যাতে ভালো করে চিনিটাও গুলে যায় আর লঙ্কা গুঁড়োটাও বেশ মিশে যায়। আর এইদিকে আমি একটা ডিশে বিট নুন আর লঙ্কা গুঁড়োটাকে একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে একটা গ্লাসের মধ্যে লেবুটাকে গ্লাসের ধারে ধারে ভালো করে একটু গুলিয়ে নিলাম। তারপরে এই যে আগে থেকে বিট লবণ আর লঙ্কার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ গ্লাসের মধ্যে লাগিয়ে নিলাম। তো তারপরে ওর মধ্যে বরফ দিয়ে তারপরে ওই যে শরবতটা আমি আমের বানিয়ে রেখেছি সেটাকেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবেই আমি পরিবেশন করে ফেললাম কাঁচা আমের শরবত। গরমের দিনে রোদের সময় এই শরবতটা খেতে অসাধারণ লাগে, একবার পারলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই, ধন্যবাদ।